আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন কিছু বানাতে যাচ্ছি। দেখি বানাতে পারি কিনা। ১ম এ কুকারের হাঁড়িতে পানি দিয়ে দিলাম। এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিম সিদ্ধ করে নেব। দেখুন কত রকমের ডিম। এখানে ৩ রকম ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। যেহেতু ৩ রকম ডিম আছে, তাই ৩ রকম ডিম দিয়ে রেসিপিটা বানাবো। দেখি বানাতে পারি কিনা। সাথেই থাকুন। হাতের কাছে যেই সরাটা পেয়েছি সেই সরাটাই দিয়ে দিয়েছি। দেখুন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। রেসিপিটা বানানোর জন্য দেখুন পেঁয়াজ কেটে নিচ্ছি, চিকন চিকন করে পেঁয়াজ কেটে নিচ্ছি। শসাটাও একইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এদিকে ৩টার মতন শুকনা মরিচ নিয়ে নিয়েছি। দেখুন সিদ্ধ করা ডিমগুলো এখন ছুলে নিব। দেখুন এই ডিমটা হচ্ছে ফার্মের, আর এটা আমাদের মুরগির ডিম। আর এটা মা গ্রাম থেকে দিয়েছে। খাওয়ার পরে একটা রয়ে গেছে, সে একটাও দিয়ে দিয়েছি। দেখুন এখন সবগুলো ডিম আমি ছুলে নেই। এখন মরিচটা আর পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা অনেকে কাঁচা দেয়, কিন্তু আমি ভাবলাম কাঁচা দিলে আমার কাছে মনে হইতেছে যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তাই একটু পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখন আমি তুলে নিব। ওদিকে মরিচটাও ভাজা হয়ে গেছে। হাঁড়িটা বড় হওয়ার কারণে একটার ভিতরে মরিচ পেঁয়াজ একসাথে ভাজা যায়। দেখুন এদিকে আমি বিট লবণটা কেটে নিচ্ছি। বিট লবণ দিয়েই এই রেসিপিটা বানাবো। এটা বিট লবণটা দিলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগবে, তাই বিট লবণটা দিতেছি। দেখুন এখান থেকে একটা মরিচ তুলে রাখতেছি, কারণ মরিচগুলো অনেক ঝাল। এই ৩টা মরিচ দিলে খাওয়া যাবে না, বাচ্চারা খেতে পারবে না। আমি একটু ঝাল খাই, আর কেউ ঝাল পছন্দ করে না, কেউ খেতে চায় না ঝাল, তাই ২টা মরিচ দিলাম। দেখুন তা অনেক ঝাল হয়ে যাবে। মরিচগুলো আগে লবণের সাথে একটু ডলে মরিচগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সবগুলো মসলা একসাথে মেখে ভর্তার মতন বানিয়ে নিব। গুলো ছুলতে গিয়ে দেখুন ডিমগুলো কেমন উল্টা-পুল্টা হয়ে গেছে, লেগে গেছে, তাই ভালো দেখা যাইতেছে না। দেখুন এখানে ভর্তাটা করে নেওয়ার পর এখন যে প্রাণ চাটনি যে আচারটা, ওই আচারটা দিয়ে নিব। ২ প্যাকেট আচার এখানে দিয়ে একসাথে মিশিয়ে নিব।
আবারও একটু মেখে নিব। দেখুন বেশি মাখবো না, হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো কেটে কেটে দেখুন কি করি, পারি কিনা, সুন্দর হয় কিনা। প্রথম তো একটু উল্টা পুল্টা হতেই পারে। দেখুন আমি কয়েকটা টুকরা করে নিব, খেতে ভালো সুবিধা হবে তার জন্য। দেখুন কয়েক পিস করে নিচ্ছি। আর এদিকে আমি ভাবছিলাম যে ছোট চামিচ দিয়ে পুরটা দিব, কিন্তু না, এখন দেখতেছি ছুরিটা দিয়ে ভালো হইতাছে, তাই ছুরিটা দিয়ে এক কাজে দুই কাজ সেরে ফেলতেছি। দেখুন দেখতে তো মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। এবার খেতে কিরকম লাগে জানি না, আশা করি ভালোই লাগবে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও মজা হয়। দেখুন সবগুলো হয়ে গেছে, কিছুটা আবার বেশি করে দিয়েছি। সানি বলতেছে আম্মু আমারটা 2 ভাগ করে দাও। দেখুন প্রথমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।